প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। আমি কামাল সালদার বলছি, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর হেডলাইন নিয়ে। সঙ্গে থাকুন। প্রথমে ঢাকা ট্রিবিউন বাংলা। বান্দরবানে ফের বাড়ানো হলো ভ্রমণ নিষেধাজ্ঞা। জাতিসংঘ, জরুরি মানবিক সেবা থেকে বঞ্চিত 10 লাখ নারী। হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ল 750। চট্টগ্রামের বন্যায় প্রধানমন্ত্রীর জরুরি 10 পদক্ষেপ। যাত্রী সেজে চেইন ছিনতাইকারী 11 নারী আটক। বংশালে মোটর পার্টসের দোকানে বিস্ফোরণে নিহত 1। আমি মারা গেলে তোমরাও মরবে, পাশে ডোনাল্ড ট্রাম্পের ছবি। সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। এরপরে দ্য ডেইলি স্টার বাংলা। মাহফুজা নামের একটি কলাম রয়েছে সেখানে হেডলাইন করেছে স্বাধীনতার 250 বছর। আমেরিকানরা কি তাদের প্রতিষ্ঠাকালীন নীতিমালা সম্পর্কে জানেন? বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন, নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্স। 322 লেবার এমপির সমর্থন পেলেন বার্নাম, প্রধানমন্ত্রী হলে যা করবেন। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর বাঁধে ভাঙন, পানিবন্দী 16,500 মানুষ। শেখ হাসিনা দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকরের জন্য, নাহিদ ইসলাম। বন্ধ কারখানা চালুর দাবিতে লতিফ, বাওয়ানি, করিম জুট মিল শ্রমিকদের আন্দোলনের ডাক। ফরিদপুর, সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, 5 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, কারাগারে 1। তথ্য সুরক্ষা আইন পাশের পরেও যেসব কারণে ঝুঁকিতে আপনার তথ্য। বৃষ্টি থামলেও দুর্ভোগ কাটেনি দক্ষিণ চট্টগ্রামে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এরপরে দৈনিক সমকাল। কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী লাখো মানুষ। 10 বছরে 6 বার গ্রেপ্তার, তবুও বন্ধ হয়নি মাদক কারবার। বিশ্লেষণ, ট্রাম্প চোরাবালিতে আটকে গেছেন, প্ল্যান সি কি? চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপ। আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে, নাহিদ ইসলাম। আমাদের সময়, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য, নাহিদ ইসলাম। হাম উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 750 জনে। বন্যা পরিস্থিতি চরমে, কক্সবাজারে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু, 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী। চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও হয়েছে, হাসনাত আবদুল্লাহ। কাপ্তাই কেন্দ্রের সব ইউনিট চালু, 180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরাক্ষরে পালন করবে। চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, সংস্কৃতি মন্ত্রী। এরপরে মানব জমিন। শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে, নাহিদ ইসলাম। শত শত বিষধর সাপের দাপট, নিদ্রাহীন পুরো শহর। আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ। রয়টার্স এক্সক্লুসিভ, ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপ। কালের কণ্ঠ।
দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট রংপুরে শঙ্কা। স্পেনে ভয়াবহ দাবদাহে নিহত 12, নিখোঁজ 23। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা। স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা। জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার, প্রধানমন্ত্রী। বরিশাল বোর্ডের এসএসসির 3 বিষয়ের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরে দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, জামায়াত আমির। রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, তথ্যমন্ত্রী। বন্যা কবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। জামায়াতের গঠনতন্ত্রে আসছে 14 সংশোধনী। এরপরে বাংলাদেশ প্রতিদিন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামের 7 উপজেলায় সেনা মোতায়েন। পানির নিচে কুতুবদিয়া, লাখো মানুষের দুর্ভোগ। দেশের 5 জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও 5 জেলা। যুক্তরাষ্ট্র ইরানকে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাতারের আহ্বান। রাঙামাটিতে পানিবন্দী কয়েক হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে বাড়ছে ভিড়। বন্যা পরিস্থিতি, ছাত্রদল ও নেতাকর্মীদের জন্য জরুরি 10 নির্দেশনা। সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না, আইনমন্ত্রী। হামলা ও পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ, টিকবে কি আমেরিকা ইরান শান্তি চুক্তি? মেধা ভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার, মাহদি আমিন। এরপরে দৈনিক প্রথম আলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সংসদে আলোচনার দাবি গণসংহতি আন্দোলনের। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, জামায়াত আমির। রিউমার স্ক্যানের প্রতিবেদন, 6 মাসে সবচেয়ে বেশি অপতথ্য বিএনপি ও তারেক রহমানকে নিয়ে। শেখ হাসিনার দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই নাহিদ ইসলাম। দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে গণঅভ্যুত্থান হয়েছে, ফয়জুল করিম। জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কিছু কাগুজে বিষয় হয়েছে, সেটা নিয়েও রশি টানাটানি চলছে, জামায়াত নেতা আজাদ। সিরাজগঞ্জে লোডশেডিং হয়, শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, বিদ্যুৎ মন্ত্রীকে সার্জিস আলম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকের হেডলাইনগুলো। আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।